সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা এটা দিব ব্রিডিং গ্রাউন্ড অনুযায়ী, অ্যাকর্ডিং টু ব্রিডিং গ্রাউন্ড, গ্রামার অ্যাকর্ডিং টু ব্রিডিং গ্রাউন্ড। ওকে, সাবজেক্ট কি হবে? একটি বাক্যে যে কাজ করে, যেমন রহিম প্লেস ফুটবল, এখানে কি খেলাটা রহিম খেলতেছে না? জি। জি। আমি যদি জি। এখন লিখি রহিম ইজ আ গুড বয়, যদি আমি এটা লিখি গুড বয়, তাহলে এখানে সাবজেক্ট কে? রহিম। 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 তো রহিম কি এখানে খেলতেছে, মানে কিছু কোনো কাজ করে? দেখো তো এখানে, না। 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 নো। রহিমের তাহলে বন্ধু এখানে রহিম জানে। কেন সাবজেক্ট? সাবজেক্ট মানে তো হচ্ছে যে একটি বাক্যে যে কাজ করে, তাহলে সাবজেক্ট হচ্ছে দুই ভাবে করব, হ্যাঁ। একটা হচ্ছে একটি বাক্যে যে কাজ করে, এই যে এইটা, আর একটা হচ্ছে যাকে নিয়ে, লিখে রাখো, যাকে নিয়ে কাজ করা হয়। সেন্টেন্সটি, যাকে নিয়ে হুম। সেন্টেন্সটি, এখানে কি গুড কে নিয়ে সেন্টেন্স, নাকি বয়কে নিয়ে, নাকি রহিমকে নিয়ে? রহিম। রহিমকে নিয়ে। রহিমকে নিয়ে সেন্টেন্স, তাহলে রহিমকে নিয়ে। সাবজেক্ট দুই ভাবে বের করব। একটা হচ্ছে যে কাজ করে, রহিম প্লেস ফুটবল, তারপরে আর একটা হচ্ছে যে হচ্ছে রহিম ইজ এ গুড বয়। যাকে নিয়ে। সাবজেক্ট দুই ভাবে, তাহলে আমরাই তো সাবজেক্ট আনবো, ইয়েস অর নো? আমরা লিখতে গেলে আমরা সাবজেক্ট আনবো না, ইয়েস। ইয়েস। নাকি? আমরাই তো সাবজেক্ট আনতেছি, so আমরা সাবজেক্ট আনার পরে অলওয়েজ চেষ্টা করবো তাহলে সে কাজ করে এরকম ভার্ব আসতে, অথবা সে কাজ করে না তাকে নিয়ে কথা হচ্ছে সেরকম একটা ভার্ব আনতে, বা অটোমেটিকলি এটাই আমাদের আসবে, টু বি ভেরি অনেস্ট। ওকে, সো সাবজেক্টটা বুঝা গেছে, রহিম প্লেস ফুটবল, রহিম ইজ এ গুড বয়, সাবজেক্টটা ইয়েস। বুঝা গেছে। ইয়েস ভাই। আচ্ছা, এবার আমরা সবসময় সাবজেক্টটাকে ফার্স্টে রাখবো। ওকে, এবার আসি ভার্বে। ভার্বের অনেক প্রকার আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এরকম অনেক ইয়ে ভার্বের জায়গা আছে, হ্যাঁ। লিঙ্কিং ভার্ব, অক্সিলারি ভার্ব। এক্স্যাক্টলি, তারপরে হচ্ছে আরো আছে ইনফিনিটিভ ভার্ব আছে, অনেক কিছু আছে, ব্যাপার স্যাপার আছে। আমরা এখন আপাতত এত কিছু শিখবো না, আমরা ভার্ব শিখবো দুই রকমের, হ্যাঁ। এখন আপাতত কি কি শিখবো? মেইন ভার্ব, আর একটা কি হেল্পিং অক্সিলারি ভার্ব। ভার্ব। হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, এটা একটু হেল্পিং হিসেবেই রাখি। হেল্পিং ভার্বের ভিতরে আমরা এই কয়টা শিখে নিই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সামটাইমস বি। মেইন ভার্বটা হচ্ছে যা দ্বারা ভার্ব। ডিরেক্টলি কাজটাই বুঝায়, যা দ্বারা ডিরেক্টলি কাজটি বোঝায়, ডিরেক্ট কাজ। যেমন ঘুমাচ্ছে, স্লিপ, স্লিপ একটা ভার্ব, ডিরেক্টলি ঘুমানো বোঝাচ্ছে। টক মানে বলা, কাজ, কিন্তু ডিরেক্টলি কাজটাই বোঝাচ্ছে। থিঙ্ক মানে চিন্তা করা, ডিরেক্টলি কাজটাই বোঝাচ্ছে। ওয়াক মানে হাঁটা, ডিরেক্টলি কাজটাই বোঝাচ্ছে। সামটাইমস এই হেল্পিং ভার্বটাই মেইন ভার্ব হিসেবে বসে, যেমন এই যে এইটাতে আমরা বসছিল, রহিম ইজ এ গুড বয়, এইটাতে, এটাতে এই ইজটা হচ্ছে গিয়ে একটা হেল্পিং ভার্ব, ইজ কিন্তু এখানে ভার্ব। কোনো মেইন ভার্ব নাই। মাঝে মধ্যে এই হেল্পিং ভার্বটা বসে, অথবা মাঝে মধ্যে মেইন ভার্ব বসে, কিন্তু আমরা কিভাবে বসাবো, সেন্টেন্স কিভাবে বানাবো? সাবজেক্ট একটা থাকতেই হবে, ভার্ব একটা থাকতেই হবে, অবজেক্ট একটা থাকতেই হবে। অবজেক্ট আরো এক্সটেন্ড করা যায়, এগুলো আমরা পরে শিখবো, প্যারালিজমে শিখবো, কম্পাউন্ডের ওইদিকে করবো। বাট এখন দরকার নেই, এখন তিনটে শব্দ বুঝলাম। ওকে, এটুকু তিনটে শব্দ বুঝতে পারছি। তাহলে ভাই অবজেক্টটা কি? সাবজেক্ট আর ভার্বের পরে যেদিকে থাকে সেটাই অবজেক্ট, যেদিকে সাবজেক্ট ভার্ব ইশারা করে সেটাই অবজেক্ট। অনেক সময় থাকে যে কি, কে বা কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট আসে না, এত কিছু কি বা কাকে দিয়ে আমি লেখার সময় তার কোশ্চেন করে করে সেন্টেন্স অবজেক্ট আনবো না। ওগুলো শেখার জন্য ঠিক আছে, যেগুলো আমরা শিখে আসছি, আর যেখানে যেখানে বেসিক গ্রামার পড়ায় ওরাই ওই করে শিখায়। বাট দ্য থিং ইজ, সাবজেক্ট যে কাজ করে তো যাকে নিয়ে কথা বলা হয়, আর ভার্বটা হচ্ছে ডিরেক্টলি কাজ, এর পরে যে অংশ থাকবে যত বড় থাকুক অবজেক্টের অংশ। কেমন?